নমস্কার, আমি সৌতম মজুমদার from West Bengal। চলো আজকে আমরা কি করে নিজের পোস্টের রিপ্লাই কমেন্ট দেবো এটা শিখবো, খুব সহজে শিখবো। আর এক্সাক্ট পদ্ধতিটা আমি তুলে দেবো। আর এই পদ্ধতিতে যদি তোমরা রিপ্লাই কমেন্ট দাও তাহলে কি বেনিফিট আছে, কি লাভ আছে সেটাও আমি বলে দেবো ভিডিওর শেষে। কি বেনিফিটটা পাবে ভিডিওর শেষে বলবো। তো নিজের পোস্টে আমরা অনেকেই রিপ্লাই কমেন্ট করতে পারি না বা ভুল পদ্ধতিতে রিপ্লাই কমেন্ট করে থাকি। সাধারণত নিজের পোস্টে গিয়ে ক্লিক করে আমরা রিপ্লাই কমেন্ট করি। তো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সামনে আজকে তুলে ধরছি এই পদ্ধতিটা। এই পদ্ধতিটা আশা করি তোমাদেরকে এই প্ল্যাটফর্মে এখনো কেউ তোমাদের সামনে তুলে ধরেনি। এই ফার্স্ট আমি নিয়ে আসছি। এই পদ্ধতিতে নিজের পোস্টে রিপ্লাই কমেন্ট করবে, তাহলেই এঙ্গেজমেন্ট বাড়বে তত্তর করে। তো কতটা বাড়বে একদম শেষে বলবো। চলো আগে দেখেন, স্ক্রিন রেকর্ডটা আমি চালু করছি। তো স্ক্রিন রেকর্ডটা চালু করলাম আমি। স্ক্রিন রেকর্ড চালু করার পরে তোমরা আমার স্ক্রিনের দিকে একটু নজর রাখবে যে আমি কি পদ্ধতিতে রিপ্লাই কমেন্ট দিই। তো স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্ক্রিন রেকর্ডটা চলে এসছে। তো সবার প্রথম বলবো যে আমি আমার প্রোফাইলটা তুলে ধরছি, বড় প্রোফাইলটা, যে প্রোফাইল থেকে আমি কাজ করি 46K আগে। হ্যাঁ, এটা 47K হতে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি কোথা থেকে আমি সবার প্রথম তোমাদেরকে বলবো যে দেখো আমি কিন্তু এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি কোথায় যাচ্ছি, ড্যাশবোর্ডটা খুলে গেল। দেখলে খুলে যাওয়ার পর দেখো আমি উপরে টেনে তুলছি। তোলার পরে দেখো এখানে একটা কমিউনিটি বলে একটা ওয়ার্ড লেখা আছে, কমিউনিটি। এই কমিউনিটিতে আমি ক্লিক করলাম। দেখলে রাইট চিহ্ন দিয়ে দিলাম। এই কমিউনিটিতে আমার কাজ, কিরকম ভাবে কাজটা করব দেখে নাও, ভালো করে শিখে নাও। শিখলে তোমরা এখান থেকে রিপ্লাই কমেন্ট করবে আর এগিয়ে যাবে। তো চলো সবার প্রথম আমি কমিউনিটিতে ক্লিক করব। তো তার আগে আমি একটু আপডেট করে নেবো। এরকম করে নামিয়ে একবার আপডেট করে নিচ্ছি। দেখো উপর থেকে স্ক্রিনটাকে নামিয়ে আপডেট করছি, মানে এরকম করে নামিয়ে কিন্তু আপডেট করছি। তো আপডেটটা করে দেখো এখানে আমার 1 মিনিট আগে একটা দিদিভাই কমেন্ট করেছে গুড নুন বলে। আমি এই গুড নুনে ক্লিক করলাম। ক্লিক করে আমি সবার প্রথমে রিয়াকশন দেবো, তারপরে আমি এখানে গুড আফটারনুন লিখে দিলাম। ঠিক এই পদ্ধতিতে আমরা রিপ্লাই কমেন্ট করবো। হ্যাঁ, এই পদ্ধতিতে রিপ্লাই কমেন্ট করবো। তারপরে কমেন্টটাও আমি করে দিলাম। করে দিয়ে করে দিয়ে আমি থ্যাংক ইউ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই পরের দিয়ে দেওয়ার পরে কিন্তু আর কিন্তু এখানে কমেন্ট কিন্তু শো করছে না। তখন আমি কি করবো, এরকম করে স্ক্রিনটাকে এরকম করে টেনে একবার নামাবো, টেনে একবার নামিয়ে আপডেট করব, যে গোল করে ঘুরবে। হ্যাঁ, এটা স্ক্রিনে তোমরা দেখতে পারবে কিভাবে টেনে নামাচ্ছি। হ্যাঁ, এই টেনে নামানোর পরে আবার এখানে কিন্তু চলে এসছে আমার মিষ্টি দিদিভাই আমাকে এইমাত্র কমেন্ট করলো কি গুড আফটারনুন। আমি এখানে গিয়ে রিপ্লাইটা আবার দিয়ে দেবো। তো এইভাবে আমরা প্রতিটা পোস্টের রিপ্লাই কমেন্ট দেবো। আর এই রিপ্লাই কমেন্ট দিয়ে কি হবে, এইভাবে রিপ্লাই কমেন্ট দিয়ে কি হবে, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে কিরকম, আমি তোমাদেরকে বলে দিই। এখানে বলছে কমিউনিটি। কমিউনিটি কথার অর্থটা কি, কমিউনিটি কথার অর্থটা আগে বুঝতে হবে। কমিউনিটি কথার অর্থ হলো যে আমরা একজন আর একজনের সাথে যোগাযোগ স্থাপন করছি বা কনভারসেশন করছি বা কথা বলছি। হ্যাঁ, এটাকে বলে কমিউনিটি, এটাকেই বলে এঙ্গেজমেন্ট। আর এই এঙ্গেজমেন্টটা এখান থেকে যে পরিমাণ বাড়ে, কিন্তু নর্মাল যদি আমরা পোস্টে গিয়ে রিপ্লাই কমেন্ট করি, যেমন আমরা সাধারণত সবাই করি, এরকম পোস্টে যাই, গিয়ে গুড আফটারনুন পোস্টটা খুললাম, খুলে এখান থেকে রিপ্লাই কমেন্ট করলাম, কিন্তু এইখান থেকে রিপ্লাই কমেন্ট করবে না। সাধারণত আমরা এই ভুলটাই করি, এখান থেকে রিপ্লাই কমেন্ট করলাম। যে ধর দেখা গেল এই পোস্টটাতে আমি রিপ্লাই কমেন্ট করছি, হ্যাঁ, কিন্তু এটা করবো না। এইখান থেকে রিপ্লাই কমেন্ট আমরা কখনোই করবো না। এটাতে করলে যে পরিমাণ এঙ্গেজমেন্ট তুমি পাবে তার থেকে বেশি পাবে কোথা থেকে গিয়ে করলে, কমিউনিটি থেকে গিয়ে তোমরা যদি রিপ্লাই কমেন্টটা দাও নিজেদের পোস্টে। তো এই পদ্ধতি অবলম্বন করলে কি লাভ আমি বলে দিই। এই পদ্ধতিতে যদি তোমরা রিপ্লাই কমেন্ট করো তাহলে 2 পয়েন্ট করে কাউন্ট করে ফেসবুক। 2 পয়েন্ট বলতে কি বোঝায়, 2 পয়েন্ট মানে হচ্ছে একটা কমেন্ট এসছে তার জন্য ফেসবুক তোমাকে 1 পয়েন্ট এঙ্গেজমেন্ট দিচ্ছে। তারপরে ওইটাই যদি তুমি রিপ্লাই কমেন্ট করো ওই জায়গা থেকে, যে জায়গা থেকে আমি দেখালাম কমিউনিটি থেকে, তাহলে এটা 2 পয়েন্ট মানে ডবল হয়ে গেল। তার মানে তোমার পোস্টে যদি 100টা কমেন্ট আসে আর 100 কমেন্টে তুমি রিপ্লাই কমেন্ট দাও ওইখান থেকে, তাহলে কিন্তু তোমার এঙ্গেজমেন্ট ভ্যালু কত দাঁড়াবে, এঙ্গেজমেন্ট ভ্যালু দাঁড়াবে 200। মানে 200 হলে কি হবে, এই 200 হতে হতে 200 এঙ্গেজমেন্ট দাঁড়াবে, 100 কমেন্টে 200 এঙ্গেজমেন্ট দাঁড়াবে। 100 এঙ্গেজমেন্টে মানে 100 কমেন্টে 200 এঙ্গেজমেন্ট দাঁড়াবে, 100 কমেন্টে 200 এঙ্গেজমেন্ট দাঁড়ালো। তো এবার এরকম করে করে যদি তোমার 10টা পোস্টে 100 করে কমেন্ট আসে, তাহলে তোমার
কত হবে? 2000 এঙ্গেজমেন্ট, 2000 2K এঙ্গেজমেন্ট বাড়বে একদিন। এটা হচ্ছে আসল কথা। আর এই এঙ্গেজমেন্টটি আমরা ধরে রাখতে পারি, আর এটাই আমাদের চলার পথের মস্ত বড় ভুল। আর ফেসবুকে তো সবাই স্বপ্ন দেখো বড় হওয়ার, যারা স্কিপ করে চলে গেছো খুব ভালো করেছো, আমার ভিডিও দেখোনি শিখতে পারোনি, কোনো অসুবিধা নেই, আমি তাতে কোনো খারাপ পাইনি। তুমি দেখোনি, তোমার লস হয়েছে। তো যারা দেখলে এই পর্যন্ত শেষ পর্যন্ত, আশা করি বুঝতে পারছো এঙ্গেজমেন্টের ভ্যালুটা কিভাবে তুলবে। তো ঠিক এরকম ভাবে তোমরা কমেন্ট করতে থাকো আর নিজের এঙ্গেজমেন্টটাকে বাড়াতে থাকো। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, নতুনদের কাছে পৌঁছে দাও, যারা জানেন তারা একটু শিখো। আর আমার পোস্টে আমার এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য সুন্দর সুন্দর কমেন্ট রেখে দেবো। আর তোমাদের সুন্দর কমেন্ট কিন্তু এই প্রমোট ভিডিও মানে করে তুলে ধরি, প্রমোট করে দিই। মানে স্টিল ছবি দিয়ে করি, ভিডিওতে হয়তো করছি না, ভিডিওতেও করবো কিছুদিন পর থেকে। তো তোমরা চেষ্টা করো যে আমার ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করতে, তাহলে আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি প্রমোট ভিডিওর মাধ্যমে এগিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সঙ্গে থাকবে। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।